ড্রামা এক্সপ্লেন এসডি বাংলা চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের একটা মেয়ের গল্প শোনাবো যে দুশ্চরিত্র প্রেমিকের থেকে বাঁচতে একটা সাধারণ ফলওয়ালাকে বিয়ে করে নেয়। এরপর কি হবে তার বিয়ের পরিণতি, চলো জেনে নি। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা এই মেয়েটাকে দেখি, যার নাম সুশান। দুদিন পরেই তার বিয়ে। সে তার বিয়ের পোশাক নিতে আসে, আর সেখানে তার হবু বরকে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। এই ছেলেটি তার হবু বর ও প্রেমিক, তার নাম স্টিভেন। তারই বান্ধবী এই মেয়েটি। সুশান খুবই মর্মাহত হয়। তখন তার প্রেমিক স্টিভেন বলে, তুমি কেন এসেছো এখানে? সুশান তখন বলে, না আসলে তো জানতেই পারতাম না। স্টিভেন বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট। তখন সুশান তাকে একটা ধাক্কা মারতে যায়, আর স্টিভেন তখন সুশানের গলা টিপে ধরে আর বলে, আগামী দুদিনের মধ্যে আমাদের বিয়ে হতে চলেছে। সুশান বলে, আমি একটা দুশ্চরিত্রকে বিয়ে করব না। স্টিভেন তখন হাসতে থাকে, তারপর বলে, তোমার বাবা এই বিয়েতে অনেক টাকা খরচা করছে, তুমি এটা ক্যান্সেল করতে পারবে না। বলে বিয়ের ওড়নাটা সুশানের মাথায় পরিয়ে দেয় আর বলে, তোমার হাতে কিছুই করার নেই। তখন সুশান বলে, আমি অন্য কাউকে বিয়ে করব, কিন্তু তোমাকে করব না। বলে সে চলে যেতে চায়। তখন স্টিভেন বলে, দুদিনের মধ্যে তুমি বর খুঁজে পাবে কোথায়? তখন সুশান ঘুরে দাঁড়িয়ে বলে, আমি রাস্তায় অচেনা লোককে বিয়ে করব। বলে সে চলে যায়। রাস্তায় বেরিয়ে সে এদিক ওদিক তাকাতে থাকে। তখন সেখানে এই ফলওয়ালাকে দেখা যায়। এর নাম আজিত। পেছন থেকে সুশান এসে তাকে বলে, তুমি কি বিবাহিত? আজিত পেছন ঘুরে এদিক ওদিক তাকিয়ে বলে, না। তখন সুশান বলে, তুমি কি 1,00,000 টাকা পেতে চাও? আমাকে বিয়ে করলে আমি তোমাকে টাকা দেব। আজিত একটু অবাক হয়। সুশান ডিল করার জন্য হাত বাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেখানে স্টিভেন চলে আসে আর সুশানের ওপর গায়ের জোর দেখাতে থাকে। আর তখনই আজিত স্টিভেনকে সরিয়ে দেয়, বলে, আমার হবু স্ত্রীকে ছোবেন না। সুশান তখন মনে মনে ভাবে, স্টিভেন কখনো তাকে এইভাবে প্রোটেক্ট করেনি, একটা অচেনা লোক যেটা করছে। তখন স্টিভেন বলে, তুমি একটা ফলওয়ালাকে বিয়ে করবে? সুশান বলে, সে তোমার মতো দুশ্চরিত্র নয়। বলে আজিতকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন স্টিভেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে গালি দিতে থাকে। সেদিন রাতেই তারা প্লাস্টিকের আংটি পরে বিয়ে করে নেয়। সুশান ভাবে এইভাবেই সে স্টিভেনের সাথে বিয়েটা আটকাতে পারবে। এরপর সুশান আজিতকে তার বাড়িতে নিয়ে যায়। তখন আজিত তাকে বলে, তুমি এসব ভেবে করছো তো? হতে পারে তোমার রাগ কমে যাবে দুদিন পর। তখন সুশান বলে, আমি শুধু বিয়েটা আটকাতে চাই। এরপর সুশান তার বাড়ির ভেতর ঢোকে আর থমকে যায়। দেখে স্টিভেন আগে থেকে এসে বসে আছে, আর সুশানের বাবা মার মুখ থমথমে। স্টিভেন বলে, এই ফলালাকেই আপনার মেয়ে বিয়ে করবে। তখন সুশান বলে, বিয়ে করব না, আমি বিয়ে করে ফেলেছি। আর তার মা খুবই চমকে ওঠে। স্টিভেন বলে, এই ছেলেটা খুবই ভয়ঙ্কর। তখন সুশানের বাবা বলেন, এই বিয়েটা তুমি ভেঙে দাও আর স্টিভেনকেই বিয়ে করবে। সুশান বলে, স্টিভেন একটা দুশ্চরিত্র ছেলে। তার বাবা কিছুই বলে না। এতে সুশান খুবই কষ্ট পায়। আজই তো অবাক হয়। তখন তার বাবা বলে, তুমি যদি স্টিভেনকে বিয়ে না করো তাহলে আমি তোমাকে একটা টাকাও দেব না। তখন সুশান বলে, তোমরা আমার কথা ভাবছো না? তখন তার বাবা বলে, তোমার টাকা না থাকলে এই ছেলেটাও তোমার সাথে থাকবে না। তখন সুশান ভাবছিল এবার সে কি করবে। আজিতকে সে টাকাই বা দেবে কি করে। তখনই আজিত এগিয়ে এসে বলে, আমার স্ত্রীর ভরণ পোষণ আমি করতে পারবো, তার জন্য কারো টাকার দরকার নেই। সুশানের বাবা আর স্টিভেন অবাক হয়। আজিত সুশানকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় সুশান একটা বেঞ্চের উপর বসে আছে। সে ভাবছিল এবার সে কি করবে। তখন সেখানে আজিত আসে। সে বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। সুশান বলে, থ্যাংক ইউ, কিন্তু আজকে রাতে আমরা কোথায় থাকবো? তখন আজিত বলে, আমরা দুজনে এই ফলগুলো বিক্রি করে একটা ঘর ভাড়া করতে পারবো। সুশান বলে, ঠিক বলেছ। বলে সে উঠে আসে ফলের বাক্স তুলতে। তখন আজিত এসে বলে, আমি মজা করছি, এসব তোমাকে করতে হবে না। তারপর তাকে বসতে বলে। তারপর তাদের মধ্যে কিছু মিষ্টি মুহূর্ত দেখানো হয়। সুশান মনে মনে ভাবে, আজিত খুব ভালো মানুষ। সুশানের মন আস্তে আস্তে আজিতের প্রতি নরম হতে থাকে। আজিত কিছু বলছিল আর দেখে সুশান তার দিকে হা করে তাকিয়ে আছে। তখন তারা দুজনেই ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপর আজিত হঠাৎ করে চলে যায়, বলে সে এখনই ফিরে আসবে। সে সুশানকে বলেও না সে কোথায় যাচ্ছে। এরপর অনেকক্ষণ কেটে যায়, আজিত ফেরে না। সুশান একা একা অপেক্ষা করতে থাকে। তখন সেখানে স্টিভেন চলে আসে। বলে, কোথায় তোমার ফলওয়ালা? সুশান বলে, সেটা জেনে তুমি কি করবে? স্টিভেন বলে, তুমি কি রাস্তাতেই থাকবে? সুশান তার কথায় কোনো উত্তর দেয় না। তখন স্টিভেন বলে, আজিত আর ফিরবে না, তুমি ফিরে চলো। সুশান তার প্লাস্টিকের আংটিটা দেখতে থাকে। তখন স্টিভেন আবার তাকে সাথে যেতে বলে। সুশান তখন উপায় না দেখে তার সাথে যায়। দেখে গাড়িতে সেই মেয়েটা বসে আছে। স্টিভেন তাকে গাড়ির পেছনের সিটে বসতে বলে। সুশান তখন মনে মনে ভাবে সে কিছুতেই আর অন্যায় সহ্য করবে না। সে বলে, আমি যাব না। স্টিভেন তখন সুশানকে জোর করে নিয়ে যেতে আসে, আর তখনই আজিত সেখানে চলে আসে। সুশান জানতে চায়, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আজিত তখন একটা ডায়মন্ড রিং বের করে। সুশান হীরের আংটি দেখে অবাক হয়ে যায়। স্টিভেন বলে, ও নিশ্চয়ই চুরি করেছে। তখন আজিত সবাইকে চমকে দিয়ে বলে, সে আসলে একজন কোটিপতি ব্যবসায়ী। স্টিভেন খুব অবাক হয় আর সেখান থেকে চলে যায়। আজিত তখন সেই আংটিটা সুশানকে পরিয়ে দেয় আর বলে, আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। আর এখানেই তাদের
গল্পের হ্যাপি এন্ডিং হয়। এই রকম গল্প আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরে আরেকটা গল্পের সাথে।